আকাশের মনে কষ্ট, কারণ ওরা সবাই নষ্ট। সাকিব আল হাসান ভিতরে বসে স্যুপ খাইতেছে। এই সবজিটা দেখতে খুব সুন্দর, কিন্তু 240 টাকার রুই মাছ। এই জায়গায় এক একজন এক এক পিস চিকেন নিলেই এনাফ। কয় টুকরা দেন? এই যে কিমা করা একটা প্যাটি, একটা বান। অনেক দিন পরে ঝাল ফ্রাই এত মজা পাইলাম। মজা না হইলে টাস করে মুখের উপর বলে দিব যে মজা হয় না খাইতে। তোমরা যদি কেউ রুই মাছ খাইতে চাও, খাও এই জায়গার থেকে নিয়ে খাবা। এটা ওভারঅল রেটিং হচ্ছে 8/10। রান্না যে করে তার হাতে আল্লাহ স্বাদ দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা যাচ্ছি কক্সবাজারের দিকে। যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে আমরা নামবো, খাওয়া দাওয়া করবো। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইওয়ে ইন। এইটা 14,000-এরও বেশি মানুষ রিভিউ দিছে গুগল ম্যাপে। তো আমরা দেখলাম যে এইটা আফটার নূরজাহান এই রাস্তায় সবচেয়ে পপুলার বর্তমানে। হ্যাঁ, তো আমরা আজকে ওইখানেই যাব। আর এটা যাওয়ার পথেই পড়তেছে, হাতের বামে পড়বে। নূরজাহানটা একটু আগে ফালাই রেখে আসছি হাতের ডান দিকে। আজকে আমরা হাইওয়ে এনে যাব এবং দেখবো কি খাবার পাওয়া যায়। এখন বাজতেছে কয়টা দেখছেন? সকাল 8:33। আর আমাদের এখানে আছে পাইলট। বলো নাম বলো। নাম আকাশ। আকাশে আজকে অনেক বৃষ্টি। আকাশের মনে কষ্ট, কারণ ওরা সবাই নষ্ট, এই জন্য আকাশের মনে কষ্ট। ঠিক আছে? হ্যাঁ, ওদের মধ্যে আছে দিশাত। সে কালকে রাতেই এত নষ্ট দিশাত যে কালকে রাতেই সে বাসে করে চলে গেছে। ঠিক আছে? তাও আবার সোহাগের বিজনেস ক্লাস, মনে রাখবেন। চলেন আমরা হাইওয়ে ইনের উদ্দেশ্যে, মানে কাছাকাছি চলে আসছি, ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ চলেন। এই বৃষ্টিটা কমছে না? এই যে হাতের বামে হাইওয়ে ইন। দেন কত গাড়ি খাইছে রে, ওয়েলফেয়ার দাঁড়ায় আছে। এই আমার কম দামে গাড়িটা চিপাই নিয়ে রাখো, যাতে দামি গাড়ির ভিতরে না পড়ে। ঠিক আছে? আমার জন্য ছাতা আছে, আমাদের জন্য নিয়ে আসবে। আচ্ছা, ওয়েলফেয়ার কি সাকিব আল হাসান চালায় না? হ্যাঁ, দেখা গেছে সাকিব আল হাসান ভিতরে বসে স্যুপ খাইতেছে, চিকেন স্যুপ। ঠিক আছে? ওই কাকা, এই কাকা আসেন, নিয়ে যান। স্ন্যাক্স আছে এখানে ভাই। এইটা কত করে স্যান্ডউইচ আর বার্গার? এই জায়গাটা পড়ছে হচ্ছে গিয়ে আপনার ওই কুমিল্লা 14 গ্রাম। হ্যাঁ, প্লেন রাইস 60 টাকা পার পারসন, আর প্লেন রাইস পার প্লেট 30 টাকা। পার পারসন বলতে সে যত খাইতে পারে, আনলিমিটেড, তাই তো? এরপরে আছে হচ্ছে পরোটা 25 টাকা, রুটি 25 টাকা, নান 40 টাকা, তান্দুরি রুটি 30 টাকা, মিক্সড ভেজিটেবল 60 টাকা, করলা ভাজি 60 টাকা, শাক 50 টাকা, চিংড়ি, টাকি, সিম, কাঁচকলা, বেগুন এটসেট্রা ভর্তা 60 টাকা, শুটকি 100 টাকা, আলু ভর্তা 30 টাকা, চিকেন কারি আছে 240, রোস্ট চিকেন কারি আছে 220, চিকেন স্যুপ 200, মাটন ভুনা 320, বিফ ভুনা 300, রুই ফিশ কারি 240, রুই ফিশ কারি বিগ 260। এরপরে প্রন আর হচ্ছে সিজনাল ফিশ, এগুলোর দাম দেয়া নাই। বুটের ডাল উইথ চিকেন নাকি বাটার ডাল? বুটের। আপনারা একটু বললেন যে এটার উচ্চারণটা আসলে কি হবে? BOUTTER। হ্যাঁ, ডাল উইথ চিকেন, এটা 70 টাকা। মুড়িঘণ্ট কি আছে? নাই, 100 টাকা। মসুরির ডাল হচ্ছে গিয়ে 25 টাকা। এইখানে আছে ভেজিটেবল রোল 70 টাকা, চিকেন স্যান্ডউইচ 70 টাকা, চিকেন বার্গার 80 টাকা, চিকেন প্যাটিস 80 টাকা, চিকেন রোল 80 টাকা, বিফ বার্গার 100 টাকা, আর অমলেট বা ফ্রাইড এগ 30 টাকা। আর এখানে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক আছে হ্যান ত্যান এই সেই। এখন ভাই আপনি আমারে বলেন কি কি আছে আপনার এইখানে এই মুহূর্তে? পরোটা হবে, সাদা ভাত হবে, পরোটার সাথে মিক্সড ভেজিটেবল হবে, ডাল হবে,
চিকেন হবে, বিফ হবে, আর ভাতের সাথেও তাই। রুই মাছটা আছে এখন কি? রুই মাছ আছে, বড়টা না ছোটটা? মাঝারিটা আছে। আর ইয়ে আছে, ডাল আছে, চনার ডাল, ডাল উইথ চিকেন, বুটের ডাল উইথ চিকেন। ওকে ভাই, একটা বার্গার নিয়ে আসেন, একটা স্যান্ডউইচ নিয়ে আসেন। সিঙ্গারা সমুচা কিছু আছে? ওকে। ভাত দিছে 2 প্লেট 2 প্লেট 4 প্লেট। এরপরে বার্গার দিছে, এরপরে চিকেন দিছে। দেখেন চিকেন হচ্ছে গিয়ে এই যে এরকম 3 টুকরা চিকেন, ভালো। এই যে রানের পিসটা কত ছোট। এই আকাশের দিকে আসো। হ্যাঁ মিয়া, তোমার আমি কথা বললে কথা শুনো না কেন? তোমার আমি কি বলছিলাম? তোমার আমি বললাম যে তুমি আমার এই কম দামি গাড়িটা ওই ও গেছে গা, গেছে গা। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা আসেন দেখাই কি কি আসছে। সবজি আসছে, সবজিটা দেখতে খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, সবজির মধ্যে কোনো ধরনের কোনো হলুদ মরিচের ছিটা ফোটা নাই, থাকলে কাঁচা মরিচ থাকতে পারে। মুরগিটাও দেখতে সুন্দর। মুরগির এই যে দেখেন রান দিছে, তারপরে এই যে আরও একটা অংশ দিছে, 3টা অংশ দিছে। ডাল এখানে কয়জনের? 2 জনের ডাল, তার মানে 60 টাকার ডাল এখানে। 60 টাকা। আচ্ছা, এখানে 60 টাকার ডাল। দেখেন 60 টাকার কত ডাল দিছে। আর এই রুই মাছটা কয় টাকা? 240 টাকা। 240 টাকার রুই মাছ, একদম ফ্রেশ। একদম ফ্রেশ। আর এখন মাত্র ভাজা রান্না হয়েছে। ওকে। আচ্ছা, বিফটা আমি আসলে কুরবানি মাত্র গেল তো এই জন্য বিফ নিতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হয় বিফ একটা নেওয়া দরকার দেখানোর জন্য। অ্যাটলিস্ট একটা বিফ দেন, ঠিক আছে? এই যে চিকেন, এটার পিস ওইটার চেয়ে ভালো। এই যে এইটাও 3 পিস। এই জায়গায় এক একজন এক এক পিস চিকেন নিলেই এনাফ, তাই না? ভাত নিয়ে নিচ্ছে, ডাল, ডাল আমার খুব পছন্দের জিনিস। আমি খাবো ভাত, ডাল, সবজি, মুরগি, রুই মাছ এবং গরু। এখানে 4 জনের ভাত দিছে, অর্থাৎ 60 টাকা 60 টাকা 120 টাকার ভাত দেওয়া হয়েছে। দেখি গরু নিয়ে আসছেন? এ আর খাইছে। গরুটা সুন্দর তো, মানে গরু সুন্দর না, গরুর মাংস সুন্দর। কয় টুকরা দেন? এরপরে কি আর থোড়া আসে? থোড়া টোড়া আসে না? আচ্ছা, বুঝতে পারছি। যদিও হাড্ডি টাড্ডি পরে তাহলে চেঞ্জ করে দেন, ওইভাবে থোড়া আসে না। না, এটা একটা ছবি তুলো, ঠিক আছে? খাবার দেখতে খুব সুন্দর, রেস্টুরেন্ট দেখতে সুন্দর, খাবারও দেখতে সুন্দর। দামও অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে হয়তো 10-20 টাকা বেশি, ঠিক আছে? যেমন এখানে হয়তো 240 টাকা রুই মাছ, অন্য রেস্টুরেন্টে গেলে হয়তো 220 টাকায় পাবেন, কিন্তু এত সুন্দর দেখতে, এত ফ্রেশ, এটা হয়তো পাওয়াটা একটু মুশকিল হয়ে যাইতে পারে। এই রোডের মধ্যে আপনারাই এখন সবচেয়ে এক্সপেন্সিভ, মানে টাকার দিক দিয়ে আপনাদের একটু বেশি দেওয়া লাগে। আসলে আমাদের মেনু নিয়ে সব হোটেলে 100 মানে পড়া। ও দাম একই সব জায়গায়? আমাদের থেকে দেখা গেছে যে অন্যান্য হোটেলে দাম আরো বেশি। আমরা অন্যান্য হোটেলে দাম আরও বেশি? আচ্ছা, তাইলে তো আর এক্সপেন্সিভ না। কিন্তু আমাদের মতন কোয়ালিটি আপনাদের মতো কোয়ালিটি কেউ হয় না। হ্যাঁ, ঠিক আছে, দেখি একটু খাওয়া দাওয়া করে কোয়ালিটিটা আমরা আজকে দেখবো যে কোয়ালিটি কেমন। এখানে বার্গার আছে, হ্যাঁ, বার্গারটা আবার কেটে দিছে। নিজস্ব প্রোডাক্ট দেখেন, কিমা করা। এই যে কিমা করা একটা প্যাটি, একটা বান, আর এর ভিতরে কিন্তু এক্সট্রা অন্য কিচ্ছু নাই, মেয়োনিজ নাই, শসা নাই, টমেটো নাই, সালাদ নাই, কিছু নাই। কিন্তু এটা খাইতে ভালো লাগবে। সসটা দিয়ে একটু খাই দেখি। বিসমিল্লাহ। এটা মনে পড়ে যায়। এটা আমাদের নিজস্ব, আর এটা সকালবেলায় বানানো। সকালবেলা বানানো, এখনো গরম আছে। ফ্রেশ, একদম এটা মনে পড়ে যায় হচ্ছে কি স্কুল লাইফের কথা। আমরা যখন ছোট, তখন বাংলাদেশে যে বার্গারগুলো বিক্রি হতো, তখন অনেকটা এরকম বার্গার বিক্রি হতো, পেটি আর বান, আর এক্সট্রা তেমন কিছু দেওয়া থাকতো না। মাঝে মাঝে একটু হালকা মেয়োনেজ দেওয়া থাকতো। এই মজা নো। যেহেতু আসছে, আমার কি করণীয়? আমি একটু খাইয়া ফেলাই, ভাজি দিয়ে খাই, সবজি। বিসমিল্লাহ।
এই ভাজি দিয়ে পরোটা দিয়ে খাইতে খাইতে হঠাৎ করে আম্মু ফোন দিছিল, এই জন্য আবার নিলাম। ভাজিটা একেবারে প্লেন, ঝাল মশলা কিচ্ছু নাই, সামান্য লবণ দেয়া, আর আমার কেন যেন মনে হচ্ছে একটু টেস্টিং সল্ট দেয়া আছে। নাও। খাবার আলহামদুলিল্লাহ খুব মজা। এই কি দিয়ে খাবো? চিকেন দিয়ে খাই। যেটা করব সেটা হচ্ছে গিয়ে তেল অ্যাভয়েড করে ঝোল নেওয়ার চেষ্টা করব। দেখি এখানে তেল সরাই ফেলছে, শুধু ঝোল আছে, এখান থেকে নিই। কক্সবাজার যখন যাবেন তখন এই বিভিন্ন রেস্টুরেন্টে যে খিচুড়ি পাওয়া যায় আর এরকম মশলাদার মাংস পাওয়া যায়, এগুলা যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমি এখন কিন্তু সাদা ভাতে অভ্যস্ত হয়ে গেছি। কক্সবাজারে আমি খিচুড়ি খাই না, আমি সাদা ভাত, ডাল, মাংস, বাস। খিচুড়ি অনেক মজা উপরে হয়, উপরে আলাদা আলাদা আর কি কি হয়? শুধু খিচুড়ি, খিচুড়ি হয় শুধু। সাদা ভাত, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস, তারপরে ফ্রাইড চিকেন, বুঝতে পারছি, এদিকে যাবেন। সব কিছুই হয়। জিনিসটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খাইতে খুব মজা। অনেক দিন পরে ঝাল ফ্রাই এত মজা পাইলাম। আলহামদুলিল্লাহ খুব মজা। কয় টাকা মুরগি? কত করে এক একটা? 240 করে। একটু গরুর মাংস নিব। মুরগিটা আমার কাছে সুপার লাগছে, সুপার, মানে 10-এ 10 দেওয়ার মতন একটা মুরগি খাইলাম আজকে। দেখি একটু খাই, দেখি। মজা না হলে আমি বলে দিব, আপনি টেনশন করেন না। মজা না হলে টাস করে মুখের উপর বলে দিব যে মজা হয় না খাইতে। না, আপনি জোর তো করতে পারেন না যদি আমার মুখে মজা না লাগে, তাই না? গরুর মাংস মজা আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটা হাড্ডি পাইছি সুন্দর, একটাই নিছি, ওইটাই হাড্ডি। এই যে দেখেন, ঝাল কিন্তু কম। আরো একটা কথা বলি, বলেন না। যেখানে হাড্ডি এবং গরুর মাংসের মধ্যে হাড্ডি চর্বি থাকে, এটাই মনে করবেন যে পিওর মাংস। এটা আমি বলি, এটা আপনি বলার আগে আমি সব ভিডিওতে বলি যে যেখানে হাড্ডি চর্বি আছে আমি হাড্ডি চর্বিওয়ালা মাংসই খুঁজি। আমি কিন্তু আপনাকে বলি নাই যে আমাকে এটা চেঞ্জ করে দেন, বলি নাই কিন্তু। আমি হাড্ডি খুঁজি, কারণ হচ্ছে গিয়ে সলিড যে মাংসটা, মানে যদি হাড্ডি চর্বি ছাড়া হয় সেটা ফ্রোজেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা ইন্ডিয়ান প্যাকেটের মাংস হয়। হ্যাঁ, সেইটাই। দেখছেন গরু মাংসটা ভালো লাগছে, এই জন্য আবার নিছি কিন্তু। হ্যাঁ, আকাশ কি খাও? পরোটা? ডাল নেব, রুই মাছ নিব। ঝাল ফ্রাইডে সেই না, গরু মাংসও মজা আলহামদুলিল্লাহ। ডালটাও মজা হবে মনে হচ্ছে। ডালও ভালো আলহামদুলিল্লাহ, তবে মাংস দুইটার তুলনায় ডালটা আসলে তেমন ইয়া না। মাংস দুইটা বেশি ভালো, তেল মশলা অনেক বেশি কিন্তু ঝাল কম। মজা পাইছি। রান্না যে করে তার হাতে আল্লাহ স্বাদ দিয়ে দিচ্ছে। দেখা গেছে সে শুটকি রান্না করলেও মজা লাগবে, বুঝছেন বিষয়টা এরকম। এখন রুই মাছটা খাবো, রুই মাছটাও মজা হবে, কিন্তু রুই মাছটা কি ডাল দিয়ে খাবো? আমি আর ভাত নিব না,
আমি এইভাবেই খাবো, তারপরে তোমরা যদি কেউ রুই মাছ খাইতে চাও খাও, এই জায়গার থেকে নিয়ে খাবা, খাও। কিছু মানুষ আছে যারা কোলের মাছ পছন্দ করে, বুকের মাছ, পিঠের মাছ খাইতে পারে না। আমি ওরকম না, আমি পিঠের মাছ খাইতে পারি, কিন্তু এইটা থাকলে পিঠের মাছটা সেকেন্ড চয়েস থাকে আমার। হ্যাঁ, মাছ ফ্রেশ, ভেজে রান্না করছে টমেটো দিয়ে। দেশি ধনিয়া পাতা, দেশি না বিলাতি ধনিয়া পাতা দেয়া আছে, এটা দেশি ধনিয়া পাতা না। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যে ডাল নিয়ে নিছি আগেই, ডালের সাথে না এটা প্রপার টেস্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু এমনিতে যদি ডাল না নিয়ে খাইতাম তাহলে আমার মনে হয় এটার টেস্টও অনেকটা এই লেভেলে চলে যাইত, গরু মুরগির লেভেলে। আচ্ছা, ভোর 5টা থেকে 6টা পর্যন্ত এই টাইমটাতে 1 ঘন্টা এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বন্ধ রাখা হয়। হ্যাঁ, বাকি 23 ঘন্টাই কিন্তু খোলা। কক্সবাজার যাওয়ার পথে, ফেনী যাওয়ার পথে, চিটাগাং যাওয়ার পথে, বান্দরবান যাওয়ার পথে, রাঙামাটি যাওয়ার পথে, হ্যাঁ, খাগড়াছড়ি যাওয়ার পথে আপনারা এই রোডটাই ব্যবহার করবেন। এই রোড ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই ঢাকার থেকে যাওয়ার। সুতরাং আপনারা এই রোডে যদি যান, এই হোটেলটাতে থামবেন। যদি বাসে যান তাহলে সোহাগ মনে হয় এখানে থামে, সোহাগ থামে। আর কোনটা থামে? শুধুমাত্র সোহাগ থামে। কেন জানলাম আমি? কারণ দিশাত গতকালকে রাতে এখানে খাইছে, এই জন্য আমি জানতে পারছি যে সোহাগ এখানে থামে। আপনারা ঢাকা থেকে সোহাগে আসলে এখানে থামতে পারবেন, অথবা পার্সোনাল গাড়ি যদি থাকে, পার্সোনাল গাড়িতে যদি আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ি পার্ক করে যতক্ষণ সময় লাগে ঠান্ডা মাথায় এখানে বসে খাওয়া দাওয়া করে, ওয়াশরুম আছে, হ্যাঁ, ফ্রেশ ট্রেশ হওয়ার ব্যাপার আছে না, কেউ যদি নামাজ পড়তে চান উপরে নামাজের জায়গা আছে, সব কিছু এখানে কমপ্লিট করে তারপরে আপনারা যাইতে পারবেন। তাহলে আমি আলহামদুলিল্লাহ ডান, কিন্তু এতটুকু ভাত নেব, এতটুকু, ওটা আর আপনাদের দেখার দরকার নেই। মুরগি আসছে তো এই জন্য এতটুকু ভাত নেব। কিন্তু আমরা যাওয়ার আগে একটু একটা রেটিং দিয়ে যাই। ওভারঅল রেটিং হচ্ছে গিয়ে 8/10। ওভারঅল অ্যাম্বিয়েন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবহার, খাবারের দাম, এটা ওভারঅল রেটিং হচ্ছে 8/10। তবে যদি 2-3টা আইটেম আমার 1, 2, 3-এ রাখতে হয়, তাহলে 1-এ রাখবো আজকে মুরগি, 2-এ রাখবো গরু, 3-এ মাছ, 4-এ ডাল। টমেটো